Alhamdulillahi Rabbil Alameen. Wassalatu wassalamu ala Sayyidil Mursalin. Amma ba'd. Fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাযিল করবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হলাম ছোটদের মাহফিলে নাত অনুষ্ঠান নিয়ে। আসুন এই অনুষ্ঠানে শুনব কুরআনে পাকের তেলাওয়াত, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বয়ান, জিকির ও কিয়াম এবং সর্বশেষ দুয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ হবে। আসুন আমরা সবাই ভালো ভালো নিয়ত করে নিই। আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনব। সাল্লু আলাল হাবিব। এখন আমাদের মাঝে কিরাত শোনাবেন মোহাম্মদ ইসমাম আত্তারি। সাল্লু আলাল হাবিব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. صلوا على الحبيب. মাশাআল্লাহ, এতক্ষণ আমরা কিরাত শ্রবণ করেছি। এখন আমাদের মাঝে নাত শোনাবেন মোহাম্মদ ইরফান আত্তারি। সাল্লু আলাল হাবিব। पढ़िए सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन। মন বড় আনন্দিত আজ ঈদ মিলাদুন নবী, মন বড় আনন্দিত আজ ঈদ মিলাদুন নবী। আশিকদের ঈদ হলো ঈদ মিলাদুন নবী। বলো মারহাবা 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 মাকি মাদানী মারহাবা মারহাবা
মারহাবা আরবি আসনি বলো মারহাবা 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 মাকি মাদানী মারহাবা 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 এই দিকে নূর দেখো ওই দিকে নূর বলো এই দিকে দেখো ওই দিকে নূর নূর সারা জাহানের কোনাই কোনাই নূরে নূরে ভরপুর ভালো মারহাবা 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 মাকি মাদানী মারহাবা 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 আরবি আসনি বলো মারহাবা মারহাবা মাকি মাদানী মারহাবা মারহাবা আসনি সকল ফেরেশতারা খুশি হুরেরা আনন্দিত বল সকল ফেরেশতারা খুশি হুরেরা আনন্দিত শুধু পেরেশান শয়তান আর তার লোক বলো মারহাবা 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 মাকি মাদানী মারহাবা আরবি আসনি বলো মারহাবা 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 মাকি মাদানী মারহাবা মারহাবা আরবি আসনি প্রিয় নবীর আগমনে আদর হলো দূরীভূত প্রিয় নবীর আগমনে আদর হলো দূরীভূত কি আসমান কি জমিন সারা জগতে নূর নূর ভালো মারহাবা 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 মাকি মাদানী মারহাবা 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 আরবি আসনি ভালো মারহাবা মারহাবা মাকি মাদানী মারহাবা মারহাবা আরবি আসনি প্রিয় নবীর আগমনে কেন অপনা আনন্দিত বল প্রিয় নবীর আগমনে কেন অপনা আনন্দিত মুচকি হাসে বসন্ত আজ চারিদিকে নূর নূর বল মারহাবা 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 মাকি মাদানী মারহাবা 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 আরবি আসনি সাল্লু আলাল হাবিব। মাশাআল্লাহ, এতক্ষণ আমরা খুব ভালো কণ্ঠে নাচ শুনেছি। এখন আমাদের মাঝে বয়ান শোনাবেন মোহাম্মদ আবুল হাসান আত্তারি। সাল্লু আলাল হাবিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা মহাপাঠ নিয়ে পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ
وعلى آلك وأصحابك يا نور الله আসুন প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা বয়ান শ্রবণ করার পূর্বে কিছু ভালো নিয়ত করে নিই। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুল আমালি আন-নিয়াতুস সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস করুন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শোনার পূর্বে ভালো ভালো নিয়ত করেন, যেমন নিয়ত করুন ইলমে দ্বীন শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনব, আদব সহকারে বসব, বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকব, নিজের সংশোধনের জন্য বয়ান শুনব, যা শুনব তা অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব। শাইখ তরিকত আমিরে আহলে সুন্নাত দামাত বরকতুহুমুল আলিয়া এর পীর সাহেব সৈয়দি কুতুব মদিনা মৌলানা জিয়াউদ্দিন মাদানী সাহেব রহমতুল্লাহি আলাইহি একজন মহান ওলিয়ে কামিল ছিলেন। তার ও সৌভাগ্য অর্জিত হয়েছে যে তিনি ৭৫ বছর মদিনায় মুনাওয়ারায় জীবনযাপন করেছেন। এখনো আলহামদুলিল্লাহ জান্নাতুল বাকিতে বিশ্রাম নিচ্ছে। সুবহানাল্লাহ। সৈয়দি কুতুবে মদিনা রহমতুল্লাহি আলাইহি এর অভ্যাস ছিল যে তার বাসভবনে মাহফিল হতো। ভারত এবং অন্যান্য দেশ থেকে যে উলামায়ে কেরামগণ মদিনায় মুনাওয়ারায় উপস্থিত হতেন, তারাও সেই মাহফিলে বয়ান করতেন। একবার পাকিস্তানের একজন মহান আলিমে দ্বীন হযরত আল্লামা মনজুর আহমদ শাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি মদিনায় উপস্থিত ছিলেন। তিনি সৈয়দি কুতুবে মদিনা রহমতুল্লাহি আলাইহি এর বাসভবনে মাহফিলে বয়ান করেন। উক্ত মাহফিলে তিনি স্বয়ং নিজের একটি ঘটনা বর্ণনা করেন, অত্যন্ত ঈমানোদ্দীপক ঘটনা। তিনি বলেন, মদিনা মুনাওয়ারায় যেখানে আমার বাসস্থান, সেখান থেকে মসজিদে নববী শরীফ আসার সময় প্রতিমধ্যে একজন মাসজুব সাহেব দেখা যেত। তিনি আমাকে ডাকলেন, ভাই এদিকে এসো, আমার কথা শোনো। আমি কাছে চলে এলাম। তিনি তার হাত আমার কাঁধে রাখলেন এবং বললেন, অর্থাৎ মহান আল্লাহর শপথ, আল্লাহ পাক ও জীবিত এবং তার দান কর্মে তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও জীবিত। অর্থাৎ মহান আল্লাহর শপথ, আল্লাহ পাক ও দেখছেন এবং তার দান কর্মে তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও দেখছেন। এই শপথ গ্রহণের পর তিনি বললেন, আল্লাহ পাকের শপথ, সমগ্র মদিনা শরীফ এই দুইটি জান্নাত নয়, বরং মদিনা শরীফ হলো জান্নাতুল ফেরদাউস। মৌলানা মনজুর আহমদ শাহ রহমতুল্লাহি আলাইহি উক্ত ঘটনাটি সৈয়দি কুতুবে মদিনা রহমতুল্লাহি আলাইহি এর সামনে মাহফিলের মধ্যে বর্ণনা করলেন। তখন লোকেদের শেখ মাসজুদ সাহেব রহমতুল্লাহি আলাইহি এর সাথে সাক্ষাৎ করার আগ্রহ জন্মালো, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া গেল না। সাল্লু আলাল হাবিব। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মদিনা তো মদিনা, মদিনা শরীফের কি অনন্য মহিমা! সত্যি মদিনা মুনাওয়ারা আশিকের জান্নাত। সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শেখ মাসজুদ সাহেব রহমতুল্লাহি আলাইহি মদিনা শরীফকে জান্নাতুল ফেরদাউস বলেছেন। হতে পারে মনে প্রশ্ন জাগবে যে মদিনা কিভাবে জান্নাত হতে পারে? এটা কোনো কঠিন বিষয় নয়। আমরা একটু মনোযোগ দিলে ইনশাআল্লাহ ব্যাপারটা বুঝতে পারবো। ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর শিক্ষকদের শিক্ষক মুহাদ্দিস আব্দুর রাজ্জাক রহমতুল্লাহি আলাইহি একটি হাদিস শরীফ উল্লেখ করেছেন। অত্যন্ত প্রসিদ্ধ হাদিস। সাহাবিয়ে রাসূল হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু নববী দরবারে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? নুরানি নবী মক্কি মদনী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অর্থাৎ হে জাবির, আল্লাহ পাক সর্বপ্রথম যে জিনিস সৃষ্টি করেছেন তা হলো তোমার নবী রাসূল হাশমি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নূর মুবারক। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন,
আল্লাহ পাক সেই নূর সৃষ্টি করে 12,000 বছর সান্নিধ্য দান করেছেন। অতঃপর সেই নূরের 4টি অংশ করেছেন। তার 3 অংশ দ্বারা আরশ, কুরসি এবং আরশ বহনকারী ফেরেশতা সৃষ্টি করেছেন এবং সেই নূরের 4র্থ অংশকে আবার 12,000 বছর পর্যন্ত ভালোবাসার স্থানে রাখেন। তারপর 12,000 বছর পর সেটা 4 ভাগে ভাগ করেন। একটি অংশ দ্বারা কলম, একটি অংশ দ্বারা লৌহ আর একটি অংশ দ্বারা জান্নাত তৈরি করেন। সুবহানাল্লাহ। হে ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটু ভাবুন, জান্নাত যা রহমতের স্থান, জান্নাত যা প্রতিশ্রুতি নেককার লোকেদের সাথে করা হয়েছে, যার নূরের একটি অংশ দ্বারা তৈরি, সে নূরানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূরানী শহরে স্বয়ং নিজে আরাম করছেন তাকে মদিনা বলা হয়। তাহলে কেন প্রেমিকরা বলবে না যে সমগ্র মদিনায় জান্নাতুল ফেরদাউস? প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখানে ওই বিষয়টি মনে রাখবেন, আরশ ও কুরসি, লৌহ এবং কলম, জান্নাত এবং সেখানকার সমস্ত নিয়ামতগুলিও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নূর দ্বারা শ্রেষ্ঠ। সে যতগুলো মর্যাদা লাভ করেছে তাও আমাদের প্রিয় নবী মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উসিলায়। দেখুন, মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেন, যা কানজুল ইমান থেকে অনুবাদ, আমারও ওই শহরের শপথ। উক্ত আয়াতে মহান আল্লাহ পাক মক্কার শপথ করেছেন। সর্বোপরি মক্কা শরীফকে কেন ওই মর্যাদা দান করা হলো? আল্লাহ পাক কেন এই শপথ ইরশাদ করেছেন? কেননা এখানে কাবা শরীফ আছে তাই, এখানে সাফা ও মারওয়া রয়েছে তাই, এখানে মিনা আছে, এখানে মুজদালিফা আছে, এখানে আরাফাতের ময়দান আছে, এখানে হাজিরা হজ পালন করে, এখানে তাওয়াফ করা হয়। মক্কা শরীফের হাজারো বৈশিষ্ট্য রয়েছে। সে বৈশিষ্ট্যগুলোর কারণে কি ও সৌভাগ্য দান করা হয়েছে? না না, আল্লাহ পাক বলেন, যা কানজুল ইমান থেকে অনুবাদ, যেহেতু হে মাহবুব আপনি ওই শহরে তশরিফ রেখেছেন, অর্থাৎ আল্লাহ পাক ওই পবিত্র শহরের শপথ এজন্য করেছেন কারণ ওই শহর আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কদম চুম্বন করেছে। সুবহানাল্লাহ। জানা গেল ফজিলতের আসল মান হলো ফজিলতপূর্ণ আকা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বরকতময় অস্তিত্ব। যতক্ষণ পর্যন্ত তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছিলেন, মক্কা উত্তম ছিল। যখন তিনি মদিনায় তাশরিফ নিয়ে আসেন তখন মদিনা উত্তম হয়ে যায়। যখন তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে তাশরিফ নিয়ে যাবেন তখন জান্নাত উত্তম হয়ে যাবে। এখন পর্যন্ত যেহেতু রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করছেন। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মদিনা মুনাওয়ারা অত্যন্ত উচ্চ মর্যাদা সম্পূর্ণ শহর। আল্লাহ পাক পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় এর কল্যাণময় আলোচনা করেছেন। যেমন পবিত্র কোরআনের একটি জায়গায় মদিনা মুনাওয়ারাকে মুদাখালা সিদ্দিকিন অর্থাৎ প্রবেশের সত্য স্থান বলা হয়েছে। সুবহানাল্লাহ। অপর এক স্থানে মদিনা মুনাওয়ারাকে দারুল হিজরত অর্থাৎ হিজরতের স্থান এবং দারুল ইমান অর্থাৎ ইমানের ঘর বলা হয়েছে। সুবহানাল্লাহ। আরেকটি স্থানে ওই বরকতময় শহরকে হাসানা অর্থাৎ সুন্দর বলা হয়েছে। অনুরূপভাবে মদিনা মুনাওয়ারার একটি মহান গুরুত্বপূর্ণ ফজিলত হলো আল্লাহ পাক কোরআনের মধ্যে সেটাকে আল্লাহর ভূমি বলে আখ্যায়িত করেছেন। সুতরাং ইরশাদ হয়েছে, যা কানজুল ইমান থেকে অনুবাদ, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না যে তোমরা তাতে হিজরত করতে? আমার বান্দারা যারা ঈমান এনেছো, নিশ্চয় আমার পৃথিবী প্রশস্ত, সুতরাং আমারও ইবাদত করো। তাফসীর সিরাতুল জিনানে রয়েছে, উক্ত আয়াতটি মক্কার সেসব দুর্বল মুসলমানদের পক্ষে নাজিল হয়েছিল যারা সেখান থেকে ইসলাম প্রকাশ বিপদ ও কষ্টের সম্মুখীন ছিল এবং চরম সংকীর্ণতার মধ্যে ছিল। আল্লাহ পাক তাদের হুকুম দিলেন যে, হে আমার বান্দাগণ, আমার ইবাদত তো আবশ্যক, এখানে থেকে না পারলে মদিনা শরীফে হিজরত করো, সেটা বিস্তীর্ণ ভূমি। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মদিনা শরীফের কি উঁচু মহিমা! আল্লাহ পাক একে নিজের দিকে সম্পর্কিত করেছেন।
একে আল্লাহর ভূমি ও আমার ভূমি বলেছেন। এবং একটি সুন্দর জিনিস লক্ষ্য করুন যে আল্লাহ পাক মদিনা মুনাওয়ারাকে অর্থাৎ বিস্তীর্ণ ভূমি বলেছেন। এটাও মদিনা শরীফের উঁচু মহিমা। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হে মদিনার প্রেমিকগণ, আলহামদুলিল্লাহ মদিনা খুব বরকতময় স্থান। আসুন মদিনার কতিপয় বরকত শোনার সৌভাগ্য লাভ করি ইনশাআল্লাহ। মদিনা শরীফের সবচেয়ে গুরুত্বপূর্ণ বরকত হলো এখানকার প্রতিটি বস্তুর মধ্যে 2 গুণ বরকত রয়েছে। সুতরাং সাহাবী রাসূল হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের জন্য এভাবে দোয়া করেছেন, অর্থাৎ হে আল্লাহ পাক, যত বরকত তুমি মক্কায় রেখেছ তার চেয়ে 2 গুণ বরকত মদিনায় দাও। সুবহানাল্লাহ। উক্ত হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলেন, উক্ত হাদিসে বরকতময় দ্বারা উদ্দেশ্যবাহিক এই অপরিণ উভয় বরকত অর্থাৎ দোয়ায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অর্থ হলো, হে আল্লাহ পাক, মদিনার ইবাদতে, মদিনার রিজিকে মক্কা শরীফের তুলনায় 2 গুণ বরকত দান করুন। সুবহানাল্লাহ। প্রসিদ্ধ মুফাসসির কুরআন হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারকান নাইমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মদিনা শরীফে রিজিকের বরকত তো আজও দেখা যাচ্ছে যে সেখানে সব ধরনের ফল পাওয়া যায়। সেখানকার আবহাওয়া এমন মধুময় যে মক্কা শরীফেও এমন নয়। এবং ভালোবাসার সিদ্ধান্ত হলো, মক্কার ইবাদতের সওয়াব যদিও বেশি, সেখানকার প্রত্যেক নামাজের সওয়াব 1 লাখের সমান, কিন্তু মদিনার ইবাদতে আল্লাহ পাকের সান্নিধ্য অধিক লাভ হয়। সেই ইবাদতের মর্যাদা অতি উঁচু। সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মদিনা শরীফের বরকতের মধ্যে অন্যতম একটি বরকত হলো এটি সে বরকতময় শহর যেখানে মনের বাসনা পূরণ হয়। এটি সত্য বাস্তব। মদিনার ডাক আসায় ওই বিষয়ের লক্ষ্য যে বান্দার ভাগ্য খুলে গেছে। এখন মনের বাসনা পূর্ণের মুসিবত দূর হওয়ার এবং বিপর্যয় দূর হওয়ার মাহিনন্দক এসেছে। যারা মদিনায় গেছেন একটু তাদের জিজ্ঞাসা করুন, সেখানে 1-2 বার নয় বরং বারবার এমন হয়, কেবল অন্তরে ধারণা আসার সঙ্গে সঙ্গে মনের বাসনা পূরণ হয়ে যায়। কোনো বিপদ এলে, কোনো সমস্যায় পড়ে গেলে শুধু ইয়া রাসূলুল্লাহ বলতে দেরি, সমস্যা দূর হতে দেরি হয় না। সাল্লু আলাল হাবিব। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত যা শ্রবণ করেছি তার উপর ভরপুর আমল করার তৌফিক দান করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা। আসুন প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জিকিরের সময় হয়ে গিয়েছে। আসুন আমরা সবাই জিকিরে মশগুল হয়ে যাই। মদিনা শরীফকে স্মরণ করে করে বারবার দরুদ পাক পাঠ করে নিই। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله. حسبي ربي جل الله، ما في قلبي غير الله، نور محمد صلى الله، لا إله إلا 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 الله، لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. إلا الله إلا الله
illallah 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 la ilaha illallah muhammadur rasulullah sallallahu ta'ala alaihi wasallam Allah 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আসুন প্রেসনায় ছোট্ট ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শক শ্রোতা মদিনা শরীফকে স্মরণ করে করে আবারও বারবার দরুদ পাক পাঠ করে নি الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের এখন দোয়ার সময় হয়ে গেছে আসুন আমরা এখন দোয়ার মধ্যে শামিল হই আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله يا رب مصطفى باتفعل مصطفى عز وجل وصلى الله تعالى عليه وسلم আমাদের পিতামাতা এবং সকল উম্মতের গুনাহ ক্ষমা করে দাও হে আল্লাহ আমাদের ভাই বোন এবং সকল আত্মীয় স্বজনের গুনাহ ক্ষমা করে দাও হে আল্লাহ আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দাও হে আল্লাহ আমাদের উস্তাদের জিন্দেগির গুনাহসমূহ ক্ষমা করে দাও হে আল্লাহ আমাদের ভুলে যাওয়ার রোগ থেকে আরোগ্য দান করো হে আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করো হে আল্লাহ আমাদেরকে বাআমলে হাফিজে কুরআন এবং বাআমলে দাওয়াত ইসলামের মুবাল্লিগ হিসেবে কবুল করে নাও হে আল্লাহ আমাদেরকে আমাদের পিতামাতার চোখের শীতলতা বানিয়ে দাও হে আল্লাহ আমাদেরকে আমাদের পিতামাতার বাধ্য সন্তান বানিয়ে দাও হে আল্লাহ আমাদেরকে দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে আজীবন সংক্ষিপ্ততা থাকার সৌভাগ্য দান করো হে আল্লাহ আমাদের আপন আপন পীর ও মুর্শিদকে ক্ষমা করে দাও হে আল্লাহ মদিনা শরীফের সুগন্ধিময় সুশীতল হওয়ার ওসিলায় আমাদের সকল জায়েজ দুআ সমূহ কবুল করো कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे कर दे पूरी और जो बेकसूर मजबूरी की इन्नल्लाह व मलाइकतहू युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह बिरहमतिका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मरनेर काले
या हबीब सलाम अलैका सलावत अलैका আমি গরিব অসহায় কে হবে আমার অসহায় আমি গরিব অসহায় কে হবে আমার এ নবী अपनी सहारा मदनी मदीने वाले या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम अलैका सलावतुल्लाह अला मुस्तफा जाने रहमत पहला लाम शम्न बाजे दायत लाखो लाम से आज़म मोतकावन का जलवाए शान कुदरत पे मुसला मुस्तफा जाने रहमत पहला को साय अपने शम्न बाज में गीता को सलाम फैजों से जिनके लाकोना माजीब ने फैजों से जिनके लाकों इमाम जे उस अमीर अहले सुन्नत लाखों सलाम मुस्तफा जाने रहमत पे सलाम शम्स में हिदायत लाखों सलाम